52 সালে মধ্য দিয়ে যে সেই পাকিস্তান বাহিনীরা ইতিহাস আমার সামনে তৈরি বাজারে আপনার দেখেন নাম শুনেছেন তৈরি বাজারে একজন 65 সালে জানুয়ারিতে আমি এই বাংলাদেশে প্রতিটি ঘটনা প্রতিটি সংগ্রাম প্রতিটি যুদ্ধ এই যে বললেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি তার কমসে কম 100 যদি কম হয় না দেশ বিদেশ মাঠে ময়দানে তার সহায়তা আন্দোলনে বিভিন্ন যারা শহীদ হয়েছে যারা বেঁচে আছে যারা আছে এখন আমার বক্তব্য প্রফেশনাল সাংবাদিক আমার বক্তব্যটা থেকে অনলাইন পত্রিকা সম্পর্কে আমি আমার ধারণা শুনেছি আমার ধারণা অ্যাপ্রেন্টিসও না একটা শিশুর মতো আমি বুঝি না কিন্তু অনলাইনের অবস্থা অনলাইন অবস্থা হচ্ছে সাংবাদিকতা প্রথম শুরু হয় 1600 শতাব্দী মাঝামাঝি জার্মানি সাপ্তাহিক তারপরে ধীরে ধীরে রাষ্ট্র বেতার রাষ্ট্র ইন্ডিয়া বিস্তার রাষ্ট্র টেলিভিশন রাষ্ট্র প্রিন্টিং বিভিন্ন অগ্রগতি হল। এখন কি অবস্থা? এখন আমি সংক্ষেপ করছি তাকে বলা হয় বাংলায় যদি বলা হয় যে তথ্য প্রযুক্তি একটা বিস্ময়কার বিকাশ, ইংরেজিতে বলে যে অ্যামাজিং পরিভাষা, সেই অ্যামাজিং পরিভাষার আমি জানি না ভবিষ্যতে আরো কোথায় এই তথ্য প্রযুক্তির অগ্রযাত্রা কোথায় জানি না, কোথায় কবে সমাপ্তি হয়ে যাবে কারণ আমি আমার জীবনের শেষ বয়স প্রায় 80। একটা কথা বলেছেন সত্য কথা, আপনি অনলাইন বলেন আর রেডিও বলেন আর আপনি নিউজ এজেন্সি বলেন আপনি চ্যানেল বলেন, সব সাংবাদিকতা জনকল্যাণ রাষ্ট্রের কথা বলেন, এই জুডিশিয়াল ন্যায় বিচারের কথা বলেন, সুশাসনের কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, মানুষের অধিকার আদায়ের কথা বলেন, সেই যদি আপনি সমাজে প্রতিনিয়ত যে ঘটনা ঘটছে সামাজিক বিভিন্ন ক্ষেত্রে তার যদি আপনি সঠিক প্রতিফলন ঘটাতে পারেন, এই সেই সাংবাদিক যদি সঠিক প্রতিফলন ঘটাতে পারে, আর যদি এখানে এসে অনলাইনে চলে যায়, মিডিয়াতে চ্যানেলে আছে, তবে রাষ্ট্রের সকল জনগণ একটা সুবিধা করার একটা সুযোগ পাবে। তখন জনকল্যাণ রাষ্ট্র কারণ আপনারা সাংবাদিকতা একটা কথা মনে রাখবেন, আমার আজকে বিজয় দিবসে
বিজয় দিবসে এইটার ক্ষেত্রে তারা জীবন উৎসর্গ করেছে, তাদের সম্পর্কে একটা দুটো একটা ইংরেজি কবিতা বলবো, বাংলা কবিতা সবিশেষ। ইংরেজি কবিতা বলা দ্বিতীয় মহাযুদ্ধের পর ইংরেজ কবি অমনি রাজা বলছিল, ইউ glitter in the heart of Europe, as stars glitter in the sky. বাংলা কবিরা বলছে আমাদের জনাব শেখ রকিবউদ্দিনকে তার মূল্যবান বক্তব্য রাখবেন। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন প্রধান অতিথি শিক্ষাবিদ, রূপকার, কৃষি ব্যবসা অধ্যাপক ডক্টর কবির হোসেন তালুকদার। আমি তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। অনুষ্ঠানে সম্মানিত সভাপতি রাশেদুল হাসান বুলবুল, সম্পাদক BGBD-News.com, আজকের অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি জনাব সাইফুল বারী, ডক্টর বেলাল হোসেন জয়, বারেট ল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও প্রবর্তক বিবেকের আদালত বাংলাদেশ মডেল। আজকে অনুষ্ঠানে উপস্থিত প্রবীণ সাংবাদিক রফিকুদ্দিন এবং মঞ্চে উপবিষ্ট আছেন মিডিয়ার সাধারণ সম্পাদক, অনুষ্ঠানে উপস্থিত সুধীবৃন্দু ও আমার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি থেকে আগত আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে আজকের দিনের শুভেচ্ছা ও স্বাগত। আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয়ের মাস। ঠিক বিজয়ের ক্রান্তি লগ্নে যখন বিজয় নিশ্চিত, ঠিক তার পূর্ব মুহূর্তে, তার কয়েক ঘন্টা পূর্বে এদেশে এই দেশকে নেতা শূন্য করার জন্য সুপরিকল্পিত ভাবে এদেশে আল বদর, রাজাকার, আল শামস তারা সুপরিকল্পিত ভাবে আমাদের এই দেশকে নেতা শূন্য করতে চেয়েছে এবং তারা আংশিকভাবে তারা সফল হয়েছে। আমি একজন মুক্তিযোদ্ধা, আমার খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমি আজকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য, আজকে এই অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি করার জন্য আমি প্রথমেই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই জনাব বুলবুল আহমেদ এবং তার সঙ্গে যারা আয়োজক বৃন্দ আছে তাদের সবাই। ইতিপূর্বে দুইজন বক্তা প্রধান বিশেষ অতিথি হিসেবে যে গুরুগম্বর বক্তৃতা দিয়েছেন তা সত্যি শিক্ষণীয়। আমি দু একটা কথা, এই রাজনীতি মেধা শূন্য হয়ে যাচ্ছে, পেশি শক্তি বিনিময়ে রাজনীতি চলছে। আমরা লিবারেশনের পূর্বে, স্বাধীনতার পূর্বে যখন রাজনীতি করেছি, একটা ছেলেকে তার রাজনীতি সম্বন্ধে, আমাদের সংগঠন সম্বন্ধে তার পিছে আমরা 2-3 মাস ধরে তাদের সংগঠনের আদর্শ উদ্দেশ্য আমরা বোঝাতাম। তারপরে তারা সংগঠনের দিকে তারা ইন্টারেস্ট সংগঠনে আসতো। আর এখন কিন্তু সম্পূর্ণই
তা উল্টো হয়ে গেছে। যা এ বিষয়ে আমি আর বিশেষভাবে কিছু বলতে চাইনি। আজকে আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিনে আমরা হারিয়েছি এদেশে সবচেয়ে যারা মেধাবী ছিল তারা। দেশ এখনো, আমার ভাই বলে গেছে, এখনো সেই শূন্যতা আমাদের কাটেনি, এখনো সেই আমরা মেধাশূন্য অবস্থায় আছি। তার প্রমাণ রাজনীতি দিকে তাকালে হয়। যে রাজনীতিতে মেধার কোনো মূল্য নেই, এই রাজনীতিতে আছে শুধু বেশি শক্তি। দেশে আমরা বিজয় পেয়েছি, আমাদের দেশ স্বাধীন হয়েছে। একদিনেই কিন্তু আমাদের দেশের স্বাধীনতা আসেনি। প্রত্যেকটা মানুষের জীবনে যেমন ইতিহাস থাকে, একটা দেশে জন্মেরও কিন্তু তেমনি ইতিহাস থাকে। অত্যাচার প্রথমে এই বাংলার কৃষ্টি সংস্কৃতিকে ধ্বংস করার জন্য তারা আঘাত হানল আমার ভাষার উপর। 1952 সালে 21শে ফেব্রুয়ারি ঢাকা রাজপথ রঞ্জিত হলো রফিক, সালাম, বরকতের রক্তে। আমরা তার বিনিময়ে ভাষা পেলাম। এরপর 1954-তে এদেশের মানুষ ক্ষমতা পেল, বেশি দিন থাকতে পারল না। নাম বললাম, আজ আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে কথা বলতেছি, এটা আমার দ্বিতীয় জীবন। কারণ আমরা মুক্তিযুদ্ধের সময় সবাই একটা করে খুলে পকেটে রাখতাম, কি জন্য? যে ধরা পড়ার আগে অন্তত এই একটা গুলিতে নিজের জীবন যেমন নিজে শেষ করতে পারি, কিন্তু ধরা দেওয়া যাবে না। সেই 30 লক্ষ লোকের, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মামুনের আপনার বিনিময়ে সেই মানুষ অর্থনৈতিক ভাবে মুক্তি পায়। আজকে আমি মুক্তিযুদ্ধ থেকে, আমি টাঙ্গাইলে ছিলাম কাদিরাই বাহিনীতে। আমাদের বাসায় একটা চাচর যাবৎ কাজ করতো। কেন মুক্তি সাচ্ছস? আমি বলবো, তোমরা যারা নতুন প্রজন্মের লোক, আমরা জানি না এই যুদ্ধ অপরাধী এবং মানবতা বিরোধীদের বিচার শুরু হয়েছে। এর শেষ কবে হবে আমরা জানি না, আমরা হয়তো শেষ করে যেতে পারবো না। কিন্তু তোমরা যারা আছো নতুন প্রজন্মে, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, তোমাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, তোমরা যেন এই সমস্ত মানবতা বিরোধী যারা আছে, যারা মুক্তিযুদ্ধের সময় এদেশের সাধারণ মানুষকে মেরেছে, তাদের বিচার এই বাংলার বুকে তোমাদের করতেই হবে। আজকে এই প্রতিজ্ঞা তোমাদের করতে হবে। আজকে তোমাদের জন্য যে মেধা বিকাশের জন্য যে রচনা প্রতিযোগিতা অনলাইনের মাধ্যমে করেছে, সেটা সত্যি খুব প্রশংসনীয়। এটা একটা ব্যতিক্রম ধরে এই প্রতিযোগিতা। আজকে বিশ্বে, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন কার যুগ, এখনকার যুগের পরিবর্তনটা কি? আমরা স্ট্যাটিস্টিক্স ক্লাসে, আজকে তোমরা এখানে বসে সমস্ত বিশ্ব তোমরা দেখতে পারো। তোমরা যা কিছু জানতে চাও তোমরা সবই কিন্তু এই ইন্টারনেটের মাধ্যমে তোমরা জানতে পারো। তবে কথা হচ্ছে, শিক্ষায় জাতির মেরুদণ্ড, তবে সেটা তোমাকে সুশিক্ষা নিতে হবে এবং শিক্ষার কোনো শেষ নেই। জন্ম থেকে তোমার কবরের আগ পর্যন্ত তোমার শিক্ষা তোমাকে দিতে হবে, তবে সেই শিক্ষা হতে হবে সুশিক্ষিত। এখনকার ছেলে মেয়েদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, তোমরা যদি বড় হতে চাও তাহলে তোমাদেরকে টার্গেট ফিক্স করতে হবে যে তোমরা কি হতে চাও। তোমার টার্গেট যদি থাকে যে হ্যাঁ আমি মনে
শুট করো। তুমি মনে শুট না করতে পারো, তুমি স্টারে পড়ে যাবে আর কাছাকাছি পড়ে যাবে, কিন্তু আর্টে তুমি পারবে না। সেই জন্য তোমার ডেস্টিনেশন, টার্গেট তোমাকে সুন্দর হতে হবে। তোমাকে বড় হতে হলে কি করতে হবে? বড় বড় মানুষের জীবনী পড়তে হবে। তোমাকে ধর্ম করতে কি করতে? বড় বড় আউলিয়াদের জীবনী পড়তে হবে। কিন্তু এখনকার যুগে ছেলে মেয়েদের আমি দেখি না লেখালেখি করতে চাই। তবে আমার একটা কবিতা আছে নিজের লেখা, জানি না তোমাদের ভালো লাগবে কিনা। আমি ছোট্ট একটা ইতিহাস আমার এই কবিতার মাধ্যমে প্রকাশ করতে চেয়েছি। কবিতাটির নাম হচ্ছে রক্ত পিপাসু পলাশী। হে রক্ত পিপাসু পলাশী, আর কত রক্ত চাও তুমি? 1757 সালের 23 জুন রক্ত বোমায় ভাসিয়ে দিয়ে রঞ্জিত করেছিলে সবুজ আম্র কানন ও ভাগীরথী নদীর পানি, ফিরে দিয়েছিলে বাংলার স্বাধীনতা। হে রক্ত পিপাসু পলাশী, আর কত রক্ত চাও তুমি? সেদিন মির্জা আলী খান, জগৎ সেন, রাজারাম বল্লভ আর কিছু কতিপয় বিশ্বাসঘাতক ইংরেজ বেনিয়াদের সাথে হাত মিলিয়ে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে কেড়ে নিয়েছিল বাংলার শেষ স্বাধীন সূর্য। আর কত কাল দেখতে হবে তোমার রক্ত পিপাসু, তোমার সেই তাণ্ডব লীলা, তোমার সেই প্রলঙ্করী ঝড়, ধূমকেতুর মতো অগ্নিকুণ্ডলী এখনো বাংলার বুকে বয়ে বেড়াচ্ছে তার বেগাত্তা। এটি তোমার হোলি খেলা, এটি তোমার নেশা নাকি ছলনা? এই রক্ত পিপাসু পলাশী, আর কত রক্ত চাও তুমি? বাংলার মানুষ যে স্বাধীনতা তোমার বুকে হারিয়েছিল, আজ তো স্বাধীনতাকামী মানুষের মনে দোলা দেয়, তাদের হৃৎপিণ্ডরা ছটফট করে জীবিত পাখির মতো। সেই হারানো ব্যথা আজ তুলতে পারিনি। তাই তাকে পাওয়ার জন্য মঙ্গল পান্ডে, ক্ষুদিরাম, টিপু সুলতান, তিতুমির, সূর্য সেন, মাস্টারদা, আর কত নাম না জানা স্বাধীনতাকামী মানুষগুলো অকাতরে প্রাণ দিয়ে দিয়েছে দেশ মাতৃকার জন্য। তাদের কি তোমার মন ভরেনি? এই রক্ত পিপাসু পলাশী, আর কত রক্ত চাও?